আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আসলে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশের শ্রেষ্ঠ একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু ইলিশ মাছের অন্যান্য যেসব রেসিপি আছে এইসব রেসিপিকে হার মানাতে বাধ্য। আর এটা এতটাই মজা যে এর গ্রেভি দিয়েই কিন্তু 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। গ্রেভিটা এতটা মজা হয়ে থাকে যে কি বলবো। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, এর জন্য আমি একটা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে গোটা মাছটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু মাছের টুকরাগুলোও নিতে পারেন। আমি এখানে পুরোটা মাছ নিয়েছি। দেখুন, একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলে রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দেবো উঁচু উঁচু করে 3 চামচ পেঁয়াজের পেস্ট। আমি কিন্তু এখানে পেঁয়াজের পেস্টটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন। ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, যেহেতু ইলিশ মাছে মশলা কম দেওয়া লাগে। পেঁয়াজ এবং মরিচটা একটু বেশি দেওয়া লাগে। এই জন্য দেখুন, আমার এখানে পেঁয়াজটা একটু কম মনে হয়েছিল, এর জন্য কিন্তু আমি আরো 2 চামচ, টোটাল 5 চামচ পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচামরিচ। আমি কিন্তু এই পুরোটা রান্না কাঁচামরিচ দিয়ে কমপ্লিট করব, এর জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ভাজতে ভাজতে যখন কাঁচা ফ্লেভারটা সরে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু জাস্ট একটু কালারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য না। একটু কালার হলে দেখতে ভালো লাগবে, জাস্ট এই কারণে। এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এই দুইটার ক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছটা রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে মশলার সঙ্গে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। প্রথমেই বলেছি, ইলিশ মাছের ক্ষেত্রে মশলাটা প্রথমে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ইলিশ মাছের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখুন, টমেটোটা গলে গেছে। আর এই পর্যায়ে আমি প্রত্যেকটা মাছ একটু উপর থেকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একদমই নাড়াচাড়া করবো না। 1 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আমি মাছটা একটু উল্টে দিচ্ছি। এইভাবে করে 2-1 বার মাছটাকে ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিলেই হবে। যেহেতু ইলিশ মাছ খুব বেশি নাড়া যাবে না, তাতে করে মাছটা ভেঙে যেতে পারে। আবার দেখুন, আমি 5 মিনিট পরে আবার একটু উল্টে দিচ্ছি। এইভাবে যখন আপনি 5 মিনিট পর পর ঢাকনাটা খুলে উল্টে দিবেন তখন কিন্তু মাছের ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার যাবে যে কি বলবো। যারা এই কাঁচামরিচের এই যে ইলিশের এই রেসিপিটা না খেয়েছেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না, এটা এতটাই মজাদার যে। আর এর গ্রেভিটা যে কি বলবো, এতটা মানে ভালো যে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন এই এই গ্রেভিটা দিয়ে। দেখুন, আমি কিছু পানি দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে পানিটা খুবই কম দিতে হবে, যেহেতু ইলিশ মাছ খুব দ্রুতই রান্না হয়ে যায়। যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু ঝোলটা দিয়ে দিবেন। দেখুন, আমি কিন্তু এখানে 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্নাটা করেছি, এই জন্য কিন্তু আমার ঝোলটা কিন্তু কমে গেছে। আর আমি কিন্তু এই পর্যায়ে এর থেকে বেশি ঝোল কমাবো না, এখানে পুরোটা তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর দেখুন, 2 মিনিট পরে আমার তরকারিটার লুকটা একবার দেখুন। এটা দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক অনেক মজার। আর এটা যে না খেয়েছে সে কিন্তু বুঝতে পারবে না আসলে এই টেস্টটা কোন লেভেলের। এটা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন আমি বলবো অবশ্যই 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 আপনারা একদিন এই পদ্ধতিতে এই রান্নাটা করবেন। ইলিশ মাছ দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এইভাবে ইলিশ মাছ রান্নে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেহেতু মশলা খুবই কম ব্যবহার করা হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।